প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাত। 2024-25 শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ এবং স্নাতক পাস কোর্সের সকল বিভাগের ছাত্রছাত্রীকে জানাই আজকের ক্লাসের শুভেচ্ছা এবং অভিনন্দন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নতুন কারিকুলামের তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিষয়ে আজকে আমি ইউনিট 1-এর আইসিটি অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং কম্পিউটার সিস্টেমের পরিচিতি প্রথম ক্লাসে কিছু টপিকস শেয়ার করব। তো শুরুতেই আমার পরিচিতি, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার পরিচিতি। তো প্রথম ইউনিটে সিলেবাস অনুযায়ী যে কন্টেন্টগুলো আমাদের পড়তে হবে, এখানে এক নজরে আমরা দেখতে পাচ্ছি ডেফিনেশন অফ আইসিটি বেসিক কনসেপ্ট অ্যান্ড terminology, data information, application of ICT, advantage and disadvantage of ICT, impact of ICT, career opportunities in ICT education, information processing cycle, classification of computers, the vital components of the system unit. তো প্রথমে ক্লাসের শুরুতেই আমরা মহাগ্রন্থ আর কোরআনের একটি বাণী দিয়ে শুরু করতে চাই। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য চলার পথ বের করে দেন এবং রিজিকের ব্যবস্থা এমনভাবে করেন যা সে কল্পনাও করতে পারে না। তো আজকের পাঠ হচ্ছে আইসিটির সংজ্ঞা, আইসিটির প্রয়োগ, আইসিটির চ্যালেঞ্জ, ব্যবহার, আইসিটি ক্যারিয়ার গঠন এবং আইসিটির সুবিধা অসুবিধা, এই বিষয়ে আজকের ক্লাসে তোমাদের সাথে তথ্য শেয়ার করব। তোমরা চিত্রটি লক্ষ্য করো, এখানে দুটি চিত্র তোমরা দেখতে পাচ্ছ। এখানে বলা হয়েছে হোয়াট ইজ আইসিটি। তো স্বাভাবিক ক্ষেত্রে আইসিটি আমরা বলতে পারি পুনরূপ হিসাবে ইনফরমেশন কমিউনিকেশন এবং টেকনোলজি। তো এখানে ইংরেজিতে সংজ্ঞা দেওয়া আছে। তো আমরা যদি আইসিটির সংজ্ঞাটা এভাবে বলি, আইসিটি বলতে বোঝানো হয় এমন একটি সমন্বিত প্রযুক্তি ব্যবস্থা যার মাধ্যমে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, বিশ্লেষণ এবং আদান প্রদান করা যায়। আইসিটি এর উন্নতির কারণে সমগ্র পৃথিবীর ভৌগোলিক সীমারেখা যেন একটি একক গ্রামের মতো হয়ে গেছে, যা মূলত আসলে বিস্তারিতভাবে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। সেক্ষেত্রে আমি সংক্ষেপে তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই। ডিজিটাল এ যুগের মূল চালকের শক্তি হলো আসলে আইসিটি। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কলকারখানা, ব্যবসা, প্রশাসন ও প্রতিটি ক্ষেত্রে আইসিটির অপরিহার্য হয়ে উঠছে। আসলে আইসিটি কেবল প্রযুক্তিই নয়, এটি মানুষের যোগাযোগের ধরন, কর্মপদ্ধতি, জীবনযাত্রার ব্যাপক পরিবর্তন। তো এখানে আমরা বিশ্বগ্রাম বলতে আসলে কি বোঝাতে পারি, যে বিশ্বগ্রাম হলো তথ্য প্রযুক্তি নির্ভর এমন একটি পরিবেশ যেখানে পৃথিবীর বিভিন্ন স্থানে অবস্থান করেও সকল মানুষই একটি একক সমাজে বসবাসের সুবিধা পায় এবং একে অপরের সাথে যে কোনো সময় যোগাযোগ, তথ্য আদান প্রদান করতে পারে। এখন যে বিষয়টি আমি তোমাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আইসিটির মৌলিক উপাদান। বর্তমান বিশ্বের অন্যতম প্রধান চালকের শক্তি হচ্ছে আইসিটি। তো আইসিটির মৌলিক উপাদানের মধ্যে যে বিষয়গুলো প্রথমে আসে সেটি হচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক, ডাটা ও তথ্য, মানব সম্পদ, প্রক্রিয়াকরণ, ডাটাবেস, নীতিমালা ও বিধি, যোগাযোগ প্রযুক্তি, সর্বশেষ সার্ভিস বা সেবা। তো প্রত্যেকটা পয়েন্টে যদি আমি ব্যাখ্যা বলতে যাই তো ভিডিওটি অনেক বড় হবে। তো এই কারণে শুধুমাত্র আমি পয়েন্টটি বলে যাই। আর এখানে হার্ডওয়্যার, সফটওয়্যার বা নেটওয়ার্ক সম্পর্কে, ডাটা তথ্য সম্পর্কে আরও বিস্তারিত সামনে অধ্যায়ভিত্তিক আলোচনা আছে। সেক্ষেত্রে শুধুমাত্র আমরা এটুকু জানলাম যে আইসিটির মৌলিক উপাদান হচ্ছে এই বিষয়গুলো। এরপরের যে প্রশ্নটি আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই সেটি হচ্ছে আইসিটির প্রয়োগ, অর্থাৎ আইসিটি কোথায় কোথায় আসলে প্রয়োগ করা হয়। তো শুরুতে আমি একটা কথা বলেছি যে আইসিটি শুধু প্রযুক্তি নয়, এটি মানুষের যোগাযোগের ধরন, কর্মপদ্ধতি এবং যার জীবনযাত্রার ব্যাপক পরিবর্তন এনে দিয়েছে। তো এটি আইসিটি শুধু বিজ্ঞান ক্ষেত্রেই যে প্রয়োগ হবে, অন্যান্য ক্ষেত্রে হবে না, বিষয়টি এমন না। এটি যোগাযোগ থেকে শুরু করে মানুষের
চলার পথকে সহজ করে দিয়েছে। তো যোগাযোগের ক্ষেত্রে এখানে আমরা যে পয়েন্টগুলো বলতে পারি সেটি হচ্ছে ইন্টারনেট, জিপিএস, ইমেইল, টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং, রিজার্ভেশন সিস্টেম, ফেসবুক, টুইটার, এই বিষয়গুলো আমরা যোগাযোগের ক্ষেত্রে এখানে উল্লেখ করতে পারি। দ্বিতীয় যে পয়েন্টটা হচ্ছে সেটি হচ্ছে কর্মসংস্থান। এখানে কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা অনলাইনের মাধ্যমে চাকরি সুযোগ রয়েছে, উদ্যোক্তা উন্নয়ন রয়েছে, আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং রয়েছে, এই বিষয়গুলো কর্মসংস্থানের মধ্যে আমরা বলতে পারি। 3 নম্বরে হচ্ছে শিক্ষা। শিক্ষার ক্ষেত্রে আমরা এখানে ই লার্নিং, গবেষণার কাজ, পরীক্ষার খাতা মূল্যায়ন, হিসাব নিকাশ সংরক্ষণ, এই বিষয়গুলো শিক্ষার ক্ষেত্রে আমরা বলতে পারি। 4 নম্বরে রয়েছে চিকিৎসা। চিকিৎসার ক্ষেত্রে আসলে রোগ নির্ণয়, রোগীদের তথ্য সংরক্ষণ, চিকিৎসা সংক্রান্ত গবেষণা, ওষুধ নির্বাচন, চিকিৎসা কাজ পরিচালনা, এই পয়েন্টগুলো আমরা চিকিৎসা ক্ষেত্রে বলতে পারি। এরপর হচ্ছে কি গবেষণা। পরের পয়েন্ট হচ্ছে অফিস, বাসস্থান, ব্যবসা বাণিজ্য, সংবাদ মাধ্যম, ভার্চুয়াল রিয়েলিটি, এই পয়েন্টগুলো আমরা আইসিটি প্রয়োগের ক্ষেত্রে উল্লেখ করতে পারি। এরপরে যে প্রশ্নটা রয়েছে সেটি হচ্ছে আইসিটির চ্যালেঞ্জ সমূহ। আসলে আইসিটির চ্যালেঞ্জ আসলে অনেক, যা আসলে সমাধান না করলে আইসিটির সম্ভাবনা কোনোভাবে কাজে লাগানো সম্ভব না। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে আমাদের যে বিষয়গুলো জানা দরকার, প্রথমে আমাদের প্রযুক্তিগত জ্ঞান এবং দক্ষতার অভাব রয়েছে। তা আমরা যদি আমাদের প্রয়োজন অনুযায়ী যতটুকু জ্ঞান এবং দক্ষতা দরকার সেগুলো যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারব। 2 নম্বর পয়েন্ট হচ্ছে অর্থনৈতিক সীমাবদ্ধতা, প্রযুক্তিগত সমস্যা, নিরাপত্তা ও গোপনীয়তার ঝুঁকি, প্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভরশীল, অপ্রয়োজনীয় সময় ব্যয়, সামাজিক ও নৈতিক সমস্যা, প্রশিক্ষণ ও সহায়তার অভাব, ডাটা হারানো, ব্যাকআপ সমস্যা। লাস্ট পয়েন্ট হচ্ছে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো। তো আসলে এই পয়েন্টগুলো বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। অল্প সময়ের ভিতরেই আমি এই ভিডিওটা শেষ করতে চাই, এই জন্য আমি শুধুমাত্র পয়েন্টগুলো আলোচনা করতে চাই। আর এই বিষয় সম্পর্কে যারা ফ্রি ক্লাস করতে চাও সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, ও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে তোমরা ফ্রি সপ্তাহে 3 দিন বা 2 দিন 1 ঘন্টা বা 45 মিনিটের ক্লাস দীর্ঘব্যাপী আলোচনার মাধ্যমে তোমরা করতে পারবে। এরপরের প্রশ্নটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে আইসিটির ব্যবহার। ই লার্নিং প্ল্যাটফর্ম, যেটা এর আগে আমরা বলেছি। এরপর হচ্ছে ভার্চুয়াল ক্লাসরুম, ডিজিটাল ল্যাব, মাল্টিমিডিয়া শিক্ষা উপকরণ, ডিজিটাল টেক্সট বুক, ই লাইব্রেরি, শিক্ষক প্রশিক্ষণ উন্নয়ন এবং ডাটা বিশ্লেষণ, সিদ্ধান্ত গ্রহণ। তো এখানে ই লাইব্রেরি বলতে আমরা অনলাইনে অনেক বই রয়েছে যেটা আমরা অনলাইনের মাধ্যমে বইগুলো পড়তে পারি। অভ্যন্তরীণ ও বহিস্থ মূল্যায়ন এবং সহযোগী শিক্ষণ। তোমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ। আইসিটি ক্ষেত্রে কেরিয়ারে শাখা, অর্থাৎ কেরিয়ারে আইসিটির ক্ষেত্রে আমরা কোন কোন বিষয় কেরিয়ার গড়তে পারি। এখানে যে পয়েন্টগুলো বলা হয়েছে, প্রথমে সফটওয়্যার ডেভেলপমেন্ট শাখা, নেটওয়ার্ক ও সিস্টেম ব্যবস্থাপনা শাখা আমরা কেরিয়ার গড়তে পারি। ডাটা সায়েন্স ও অ্যানালিটিক্স শাখা, সাইবার সিকিউরিটি শাখা, আইটি ও টেকনিক্যাল সাপোর্ট শাখা, প্রজেক্ট ম্যানেজমেন্ট শাখা, ইউএক্স ইউআই ডিজাইন শাখা, সিস্টেম অ্যানালাইসিস ও বিশ্লেষণ, ক্লাউড কম্পিউটিং শাখা এবং আইসিটি নেতৃত্ব শাখা। তো প্রত্যেকটা পয়েন্টের আবার একটু ব্যাখ্যা আছে, ব্যাখ্যাগুলো বলতে গেলে আসলে অনেক সময়ের প্রয়োজন, যেটা আমি অল্প সময়ে তোমাদের বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। আইসিটির ক্ষেত্রে কেরিয়ারের, অর্থাৎ কোন কোন শাখায় আমরা কেরিয়ার গড়তে পারি, নিজেকে ডেভেলপ করতে পারি, সেই শাখাগুলো এখানে তোমাদের পয়েন্ট আকারে আমি উল্লেখ করেছি। এরপরে যে পয়েন্টটি আমি আলোচনা করবো সেটা হচ্ছে আইসিটি সেক্টরে কেরিয়ার গঠন। যদি কেরিয়ার গঠন করতে চাই আমরা কোন কোন বিষয়ে কেরিয়ার গড়তে পারি, সেক্ষেত্রে প্রথমে হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট ক্ষেত্রে আমরা কেরিয়ার করতে পারি। এরপর ওয়েব ডেভেলপমেন্ট, আইটি মার্কেটিং ও সেলস এবং ফ্রিল্যান্সিং, গভর্নমেন্ট এবং পাবলিক সেক্টর,
সাইবার সিকিউরিটি, ডাটা সায়েন্স অ্যান্ড অ্যানালিটিক্স এবং ক্লাউড কম্পিউটিং, আইটি সাপোর্ট ও সিস্টেম অ্যাডমিন, ই লার্নিং ও ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন, এই বিষয় সম্পর্কে আমরা কেরিয়ার গড়তে পারি। এরপর হচ্ছে আইসিটির সুবিধা অসুবিধা। তো আইসিটির আসলে সুবিধা কি কি হতে পারে, আমরা এখানে প্রথমে দ্রুত তথ্য প্রাপ্তি পেতে পারি, যোগাযোগ সহজ ও দ্রুত, শিক্ষায় সহায়ক, কাজের দক্ষতা বৃদ্ধি, ডাটা সংরক্ষণ ও ব্যবস্থাপনা, সময় বাঁচায় ও দূরত্ব কমায়, নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের সহায়ক, বিপুল তথ্যের সহজ বিশ্লেষণ, সৃজনশীলতা, ব্যবসায়িক কার্যক্রমে উন্নতি। এরপরে যে কন্টেন্টের বিষয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আইসিটির অসুবিধা। আসলে কী কী অসুবিধা রয়েছে, আমাদের স্বাস্থ্যগত সমস্যা হতে পারে, প্রাইভেসি ও নিরাপত্তার ঝুঁকি, বিভ্রান্তি ও অনুপযুক্ত কন্টেন্ট, সময় অপচয়, প্রযুক্তিগত ঝুঁকি, মানসিক দক্ষতা হ্রাস, খরচ ও অর্থনৈতিক সীমাবদ্ধতা, অতিরিক্ত নির্ভরশীল, ডাটা হারানোর ঝুঁকি, লাস্ট পয়েন্ট হচ্ছে সামাজিক সংযোগের হ্রাস। তো আমরা শুরুতে এ পর্যন্ত যে টপিকস নিয়ে আলোচনা করেছি সেটি এখন আমরা একটু কুইজ আকারে, স্বাস্থ্য খাতে আইসিটির সুবিধা অথবা ভূমিকা কী কী পয়েন্ট হতে পারে তোমরা নিজেরা একটু চিন্তা করো। ব্যবসার ক্ষেত্রে আইসিটির সুবিধা কি, কৃষিক্ষেত্রে আইসিটির সুবিধা, শিক্ষাক্ষেত্রে আইসিটির সুবিধা, জিপিএস কি, রিজার্ভেশন সিস্টেম কি, ভার্চুয়াল রিয়েলিটি কি। দ্বিতীয় ক্লাসের জন্য তোমাদের হোমওয়ার্ক হচ্ছে তথ্য ডাটার মধ্যে পার্থক্য, তথ্য প্রক্রিয়াকরণ চক্রের ধাপ, অ্যানালগ ডিজিটাল কম্পিউটারের মধ্যে পার্থক্য, সিস্টেম ইউনিট কি এর উপাদান বর্ণনা করো। বুক রেফারেন্স, তোমরা কোন বই থেকে এই তথ্যগুলা পড়তে পারবে। তো এখানে দুটি বই এখানে উল্লেখ করা আছে, তোমরা এই বইগুলো থেকে দেখতে পারো। তো শুরু থেকে এ পর্যন্ত যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুরু থেকে এ পর্যন্ত এখানে অনেক তথ্য আমি স্বাভাবিকভাবে বলে গেছি, অর্থাৎ ব্যাখ্যা বিশ্লেষণ সারা, এই জন্য অনেকের বুঝতে হয়তো সমস্যা হতে পারে। তাদেরকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি তোমরা যোগাযোগ করো তাহলে তোমাদের ফ্রি ক্লাসে আমি জুম লিঙ্কে আইডি পাসওয়ার্ড দিয়ে দিলে ওখানে জয়েন হলে তোমাদেরকে আমি ফ্রি ক্লাসের তোমরা যেটা না বোঝো সেটা আমি বোঝানোর চেষ্টা করতে পারবো যদি যোগাযোগ করো। ক্লাসটি আরও সুন্দর এবং সাবলীল করার জন্য তোমরা অবশ্যই কমেন্ট করবে যে কিভাবে আমি তোমাদের সুবিধার্থে আরও সুন্দর সাবলীল করতে পারি। তো আজকে পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।